দখলে থাকা গাজায় ইসরায়েলি বিমান হামলায় 9 মাসের গর্ভবতী ওলা আল কুর্দ মারা গেল, বেঁচে যায় তার গর্ভস্থ। আর এই ঘটনাটিকেই অলৌকিক বলে আখ্যা দিয়েছে তার পরিবারের সদস্যরা। বাবা আদনান আল কুর্দ জানিয়েছেন, 19 জুলাই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ধ্বংস হয়ে যায় মধ্য গাজার আল নুসেরাত এলাকার অবস্থিত তাদের বাড়ি ও বৃদ্ধ সহ প্রাণ হারান ওলা। কিন্তু আশ্চর্যজনকভাবে তার শিশু, সন্তান ও স্বামী বেঁচে, তারা দুজনেই এখন হাসপাতালে ভর্তি। আদনান আল কুর্দ আরও বলেন, ওলা চলে গেলেও মাতৃগর্ভের সন্তানটি বেঁচেছে। এটি অলৌকিক এক ঘটনা। বিমান হামলার পর মৃত ওলাকে প্রথমে নুসেরাতের আল আওদা হাসপাতালে নিয়ে যাওয়া। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হাসপাতালের চিকিৎসকরা মাতৃগর্ভে থাকা সন্তানটিকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম। নবজাতকের নাম রাখা হয় মালেক ইয়াসিন। এরপর আর কোনো ঝুঁকি না নিয়ে সদ্যজাত ইয়াসিনকে তেল আল বালাহুর আল আকসা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এখানে একটি ইনকিউবেটরে তাকে রাখা হয়েছে। আল আকসা হাসপাতালের চিকিৎসক খালিল আল দারকান বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, শিশুটির জীবন রক্ষা পেয়ে সে এখনো জীবিত এবং ভালো আছে। অথচ সেদিনের ইসরায়েলি বিমান হামলায় এই পরিবারের বহু সদস্যই আর জীবিত।